প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম আহমেদ একাডেমির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। আজকে আমরা একটি বহু নির্বাচনী প্রশ্ন খুব সহজে সমাধান করব মাত্র কয়েক সেকেন্ডে। তো আমাদের প্রশ্নটি এরকম যে একটি সমান্তর ধারার পঞ্চম পদটি 18 এবং প্রথম 5টি পদের সমষ্টি 75 হলে প্রথম পদটি কত? তো এই অঙ্কটা খুব দ্রুত করতে হলে আমাদের দুটো ধারণা জানতে হবে। এক হলো আসলে সমান্তর ধারা কাকে বলে বা সমান্তর ধারা বলতে কী বোঝায়, এবং দ্বিতীয়ত সমান্তর ধারার ক্ষেত্রে গড় নির্ণয় করা শর্টকাট টেকনিক। তো আমরা ওই দুটি জিনিস আগে ভালো করে জেনে নেই, তারপর আমরা এই বহু নির্বাচনী প্রশ্নটি খুব সহজে সমাধান করব। তো প্রথমে আমরা জেনে নেই যে আসলে সমান্তর ধারা কাকে বলে এবং সমান্তর ধারার শর্টকাটে কিভাবে গড় বের করতে হয়। তো সমান্তর ধারা যদি আমরা খুব সহজে বুঝতে চাই, তাহলে আমরা সমান্তর ধারা বা এই সমান্তর কথাটাকে যদি আমরা একটু ভাঙাই, তাহলে সমান্তর এই কথাটাকে আমরা আসলে দুইভাবে ভাঙাতে পারি। এক হলো সমান এবং অন্তর। তো সমান আমরা তো বুঝি, এবং অন্তর, অন্তর মানে হলো বিয়োগ, বা অন্তরের আমরা বলতে পারি পার্থক্য। সুতরাং সমান্তর বলতে এমন কিছু বোঝায় যাদের বিয়োগফল বা পার্থক্য বা অন্তর সমান। তো আমরা একটা ধারা চিন্তা করি, 2, 4, 6, 8 প্লাস ডট 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 এরকম। এখন এইটা সমান্তর ধারা কিংবা গুণোত্তর ধারা আমরা কিভাবে বুঝব? তো যেহেতু আমরা প্রথমেই জেনেছি যে সমান্তর মানে এর অন্তর বা বিয়োগফল সমান, তো সমান্তর ধারা বলতে এমন একটা ধারাকে বোঝায় যে ধারার কোনো একটা পদ তার পূর্ববর্তী পদের সাথে একই পার্থক্য বা একই বিয়োগফল নিয়ে থাকবে। তো আমরা এই 4 থেকে যদি আমরা 2 বিয়োগ করে দেই, তাহলে আমরা 2 পাবো। আমরা যদি এই 6 থেকে 4 বিয়োগ করে দেই, আমরা 2 পাবো, আমরা 2 পাবো। দেখা যাচ্ছে প্রত্যেক ক্ষেত্রেই এর পার্থক্যটা বা অন্তরটা সমান, এজন্য এই ধারাটাকে বলা হয় সমান্তর ধারা। আর এই যে প্রত্যেক ক্ষেত্রে এর পার্থক্যটা সমান বা একই পার্থক্য বা একই অন্তর, বা এইটাকে বলা হয় সাধারণ অন্তর। তাহলে এই 2 এবং এটাকে বলা হয় সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স, এটাকে ডি দিয়ে লেখা হয়। যে কোনো দুইটা পদ বিয়োগ করে দেখালেই এটা আমরা পেয়ে যেতে পারি। তাহলে আমরা 4 থেকে 2 বিয়োগ করতে পারি। 4 থেকে 2 বিয়োগ করে সাধারণত লেখা হয় 2, বা প্রত্যেক ক্ষেত্রে এই পার্থক্যটা সমান, যে কোনো দুইটা পদ বিয়োগ করে দেখালেই হবে। তো আমরা এটা মনে রাখি, অর্থাৎ প্রথম দুইটা পদ বিয়োগ করি, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করি, আমরা এটা সাধারণত প্রকাশ করি। তাহলে এই যে ধারা, এ ধারার প্রথম পদটাকে লেখা হয় এ দিয়ে, প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি। তো এই হলো মোটামুটি সমান্তর ধারা নিয়ে কথাবার্তা। এখন এরকম যদি কোনো সমান্তর ধারা থাকে, তাদের আমরা যে গড় বের করি, এর একটা শর্টকাট টেকনিক আছে। তো আমরা একটা গড় বের করে দেখি। আমাদের এইখানে 2, 4, 6, 8 4টি পদ আছে। এই 4টি পদ যদি আমরা যোগ করি, তাহলে আমরা পাই 2, 4, 6, 8, তাহলে আমরা পাই 20। এই ক্ষেত্রে আমরা খুব সহজেই এগুলো যোগ করে 20 বসিয়ে দিতে পেরেছি। কিন্তু যখন অনেকগুলো ধারা থাকবে, যখন দেখা যাবে যে অনেক বড় একটা ধারা, অনেকগুলো পদ, 20টা, 30টা, 50, 100, 200, তখন কিন্তু আমাদের কাছে এটা জটিল মনে হবে, আর এটা যোগ বিয়োগ করে বের করাটা অনেকটা জটিল। তো সহজ পদ্ধতি হলো আমরা এই প্রথম পদ এবং শেষ পদ এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা সহজেই আমরা এর গড়টা পেয়ে যাব।
তো আমরা আগে বড় গড়টা যদি আমরা নির্ণয় করি, আমরা এভাবে নির্ণয় করতে পারি। এখানে 4টা সংখ্যা আমরা 4 দিয়ে ভাগ করতে পারি। এখানে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা এর গড় পাবো আমরা 5। তো আমাদের শর্টকাট গড় বা সংক্ষিপ্ত বা টেকনিকটি হলো এরকম: গড় সমান প্রথম পদ অর্থাৎ 2 যোগ শেষ পদ 8 এবং এই দুইটা পদের গড় অর্থাৎ দুইটা পদ 2 দিয়ে ভাগ করে দিলেই আমরা 10/2 সমান 5। অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে আমরা এভাবে শর্টকাটে গড় বের করতে পারি। এই কনসেপ্ট অর্থাৎ এই যে গড় বের করার সংক্ষিপ্ত যে পদ্ধতিটি, এইটা এবং সমান্তর ধারা, এই দুইটা কনসেপ্ট আমরা এখন জেনে গেলাম। এখন আমরা এই বহু নির্বাচনী কোশ্চেনটি খুব সহজেই সমাধান করতে পারবো। তো আমরা প্রশ্নমতে লিখতে পারি, যেহেতু আমাদের প্রথম পদ বের করতে বলেছে আর আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা প্রথম পদ এ লিখলাম এবং এখানে বলে দিয়েছে যে প্রথম 5টা পদের শেষ পদটা 18। তো আমরা জানি যে এর গড় বের করতে হলে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এই যে 5টা পদের গড় পেয়ে যাব। এবং এইখানে আরও বলে দিয়েছে যে প্রথম 5টি পদের সমষ্টি 75। তো এই 5টা পদের সমষ্টি যদি 75 আসে তাহলে এর গড় কী হবে, যে গড় হলো সমষ্টি বাই রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ এখানে আমরা এই 5 দিয়ে 75কে ভাগ করে দিলে আমরা এই সমষ্টির অর্থাৎ এই সংখ্যাগুলোর গড় পাবো। তো এই 75কে 5 দিয়ে ভাগ করলে যে গড় পাবো আর এই প্রথম পদ এবং শেষ পদের গড় একই হবে। তো আমরা প্রশ্নমতে সেই দুটো একই সাথে লিখতে পারি, 75/5। ব্যাপারটা আমি আরও একবার ক্লিয়ার করে দেই। যেহেতু আমাদের এইখানে প্রথম পদ বের করতে হবে, প্রথম পদটাকে আমরা ধরেছি এ এবং আমরা যে এইখানে যে টেকনিক আমরা শিখেছিলাম যে প্রথম পদ এইটা এবং শেষ পদ এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা গড় পেয়ে যাই। তো আমরা সেই প্রশ্ন মতে আমরা প্রথম পদ এ এবং শেষ পদটা 18, অর্থাৎ প্রথম 5টি পদের শেষ পদটা 18, আমরা 18 বসিয়েছি এবং তার গড় করতে হলে 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করেছি। এ হলো আমাদের শর্টকাট গড় পদ্ধতি। এবং এইখানে বলেছে 5টি পদের সমষ্টি 75। তো 5টি পদের সমষ্টি যদি 75 হয়, গড় হবে কি? সমষ্টিকে আমরা সংখ্যাগুলো দিয়ে ভাগ করে দেব। তো সমষ্টি হলো 75 এবং সংখ্যা হলো 5টি। তো 5টি দিয়ে ভাগ করে দিলে আমরা গড় পাবো। তো এই যে গড় এবং এইখানে যে গড়, এই দুটো গড় সমান হবে। তো আমরা প্রশ্ন মতে এই দুইটা সমান বসিয়ে দিতে পারি। তো এখন আমরা যদি এইটাকে সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের a+18/2 এবং এখানে আমরা 5 দিয়ে 75কে ভাগ করলে 5×15=75 আসে। বা এখন আমরা এই 2 দিয়ে যদি এইটাকে গুণ করে দেই, a+18 আর এই দুইটা গুণ করে দিলে 30, অর্থাৎ কোনাকুনি গুণ বা আর গুণন করে দিলে 30। বা আমরা এ যদি এইখানে রাখি, এই 18 ওপাশে গিয়ে বিয়োগ হয়ে যায়, বিয়োগ 18। অতএব আমরা এ সমান পেলাম 12। সুতরাং আমাদের সঠিক অ্যান্সার হলো 12। তো আশা করি আপনারা সমাধানটা বুঝতে পেরেছেন এবং এভাবে এটা খুব সহজ এবং এটা করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। তাই আমি তো পুরো পদ্ধতিটা ব্যাখ্যা করে বুঝিয়েছি, যার জন্য আমার অনেক সময় লেগেছে, কিন্তু আপনারা এটা যদি সমাধান করেন মাত্র কয়েক সেকেন্ড টাইম লাগবে। এখন পুরো ব্যাপারটা আমি যদি 1 মিনিটে একটু সামারি করে দেই, সেটা হলো যে একটি সমান্তর ধারার 5টি পদের সমষ্টি 75 এবং 5 নম্বর পদটা যদি 18 হয় তাহলে প্রথম পদটা কত। তো এটার জন্য আমাদের প্রথমেই জানতে হবে যে আসলে সমান্তর ধারাটা কি। আমরা সমান্তর ধারা জেনেছি যে সমান্তর কথাটাকে ভাঙলে সমান এবং অন্তর, সমান এবং অন্তর বলতে বোঝানো হয় বিয়োগ বা পার্থক্যকে। সুতরাং যে ধারার প্রত্যেকটি পদের মধ্যবর্তী পার্থক্য সমান বা বিয়োগফল সমান বা অন্তর সমান, সেটাকে সমান্তর ধারা বলে। তো আমরা এভাবে দেখিয়েছি যে একটি সমান্তর ধারা নিয়ে যার
পদগুলোর মধ্যে পার্থক্য 2 করে, যা সাধারণ অন্তর বলে সেটাকে। এবং আমরা দেখেছি যে এই যে কোনো 5টি পদ, 10টি পদ বা যে কোনো সংখ্যক পদের গড় আমরা যদি নির্ণয় করি, সেটা এভাবে, অর্থাৎ রাশিগুলোর যোগফল বাই রাশিগুলোর সংখ্যা, সেই সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। তো এভাবে করলে আমাদের 5 আসে, কিন্তু শর্টকাটে আমরা প্রথম পদটা এবং শেষ পদটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা এর গড় পেয়ে যাই। এটা শুধু সমান্তর ধারার ক্ষেত্রে এইভাবে করা যায় শর্টকাটে, আর অন্য সব ধারার ক্ষেত্রে করা যায় না। তো এখন আমরা সেই শর্টকাট টেকনিকটা আমরা এখানে ইউজ করব। তো আমরা সেই শর্টকাট টেকনিক ইউজ করে আমরা বলতে পারি যে এই ধারাটার প্রথম পদ a আর প্লাস শেষ পদটা 18/2, এবং এইখানে বলে দিয়েছে যে 5টি পদের সমষ্টি 75। তো আমরা সমষ্টি লিখেছি এবং পদের সংখ্যা 5টি, সেই 5 দিয়ে ভাগ করেছি। আর আমরা জানি যে এই 2টা গড়ই আসলে সমান, তো আমরা সেটা প্রশ্নের মধ্যে সমান বসিয়ে এইখানে 75কে 5 দিয়ে ভাগ করে পেয়েছি 15। তো এখন 15 আর এইখানে আছে 2, তো এইখানে একটা ভগ্নাংশ আর এইখানে একটা পূর্ণ সংখ্যা। যদি আমরা একটাকে ভগ্নাংশ হিসাব করে আমরা যদি কোনাকুনি বা বজ্র গুণন করি, তাহলে আমরা 15 দুগুণে 30 পাই, এবং 30 থেকে 18 পরবর্তীতে বিয়োগ হয়ে যায়। বিয়োগ হয়ে গেলে আমরা থাকি 12, অর্থাৎ আমাদের রেজাল্ট 12। আশা করি বুঝতে পেরেছেন। এরকম বিভিন্ন রকম অঙ্কের সমাধান পেতে কিংবা অঙ্ক সম্পর্কে জানতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন, এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধবদের ভিডিওটি ফরওয়ার্ড করবেন। ধন্যবাদ।